হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘর তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখো আমি আজকে নিয়ে এসেছি মাছের কালিয়া, রুই মাছের কালিয়া এটা। আমি রুই মাছের কালিয়া বানানোর জন্য দেখো কি কি নিয়েছি। চলো তোমাদের একটা একটা করে দেখিয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি আমি রুই মাছ। রুই মাছটা আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি, তোমাদের যে কয়টা ইচ্ছা নিতে পারো। এখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া। এখানে নিয়েছি আমি পেঁয়াজ বাটা, আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ বাটা। আমি এটাকে কাঁচামরিচ দিয়ে রান্না করব, শুধু একটু কালারিং এর জন্য দেব লাল মরিচের গুঁড়া। কারণ হচ্ছে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলে না এটা কেমন জানি একটা ফসকা ফসকা লাগবে দেখতে। তার জন্য একটু কাঁচামরিচও সরি, লাল লঙ্কার গুঁড়োও নিয়েছি। এবার এগুলো আমি সরিয়ে নিচ্ছি। নিয়ে আমি মাছের বাটিটা নিচ্ছি, এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি, আরো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া। বন্ধুরা, আমি সবসময় বাসায় থাকা উপকরণ দিয়ে রান্না করে থাকি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখবা, কারণ আমি সবসময় হাতের কাছে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করি। দেখো বন্ধুরা, আমি মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এবার আমি চুলাটা স্টার্ট করে দিলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে নিলাম। এখানে একটা একটা করে এখন মাছ দিয়ে নেব। আমি মাছগুলো সব ভাজি করে নেব। দেখো আমি একটা একটা করে মাছ দিয়ে নিচ্ছি। মাছগুলো দেওয়া শেষ। এবার এক পাশ আমার হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব যেন না ভাঙে, সেভাবে আমি মাছগুলো সব উল্টিয়ে দিলাম। এবার এখানে আমি যে মশলাটা দেখেছিলে, পেঁয়াজ বাটা, মরিচ বাটা এবং শুকনো যে মশলাগুলো দেখেছিলে, আদা রসুন বাটা এবং আরো ছিল লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এই সবগুলো দিয়ে আমি বসিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকে কিছুটা স্কিপ হয়ে গেছে, যার কারণে তোমাদের দেখাতে পারলাম না। তোমরা একটু সবগুলো মশলা দিয়ে এখানে কষিয়ে নেবে। একটু পানি দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ। সবগুলো মাছ আমি দিয়ে দিব। দিয়ে এগুলো এখন আমি কষিয়ে নেবো সুন্দর করে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। এবং পুরনো বন্ধুরা যারা সাথে ছিল তাতে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপরে রান্না করব। দেখো আমি কিছুক্ষণ পর আসলাম, মাছগুলো একটু নাড়াচাড়া করে দিব। মাথাটা একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন মাছগুলো একটা একটা করে উল্টিয়ে দিব। আমি বেশিরভাগ সময় মাছগুলো একটু পাতলা করে কাটার চেষ্টা করি, কারণ মাছের ভেতরে না মশলাটা ভালোভাবে ঢুকতে চায় না যদি মোটা করে কাটি, তাই আমি মাছগুলো একটু পাতলা করে কাটার চেষ্টা করি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো কিছুক্ষণ পর আসলাম, এখন মাছগুলোকে আবার একটু নাড়াচাড়া করে দিব। মাছ থেকে তেল বের হয়ে এসেছে। মাছগুলো আমি উল্টিয়ে দেব। নড়াচড়া করে দিচ্ছি আমি মাছগুলো এভাবে। এবার এর মধ্যে আমি পানি অ্যাড করব। এটা বন্ধুরা, আহ যে বাটিতে আমার মাছ ছিল সে বাটি মাছ ভাজি ছিল, সেগুলোই ছিল বাটিতে, যার কারণে আমি দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক তুলে নেব। এখানে আমি দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া। আমার হয়ে গেছে বন্ধুরা, এটাকে আমি এখন পরিবেশন করব। দেখো পরিবেশনের জন্য আমি নিয়ে এসেছি। মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। আমার দেখো একটা মাছও ভেঙে যায়নি এবং কালারটা দেখো কত সুন্দর এসেছে। তোমরা শুধু একবার কালারটা দেখো কেমন লাগছে বন্ধুরা, বলো তোমরাই।
থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা ভালো থেকো বন্ধুরা সবাই। আর যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও। ধন্যবাদ তোমাদের। টাটা বন্ধুরা।